আপনি যদি ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে যান, স্পেশালি ভেলোরে, সো কিছু সমস্যা থেকেই যায় এবং আমরা অনেক সময় হতাশ হয়ে কিছু জিনিস না বুঝে ফেরত আসি, অনেক সময় দৌড়াদৌড়ি করে কোথায় যাব, কোন হসপিটালে যাব। মানে আমি বলছিলাম সিএমসির কথা, যে সিএমসি তে যাওয়ার পর অনেক সময় এরকম হয় যে আমরা অ্যাপয়েন্টমেন্টটা পাই না, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাই না, আমরা জেনারেল অ্যাপয়েন্টমেন্টটা নেই। তো জেনারেল ওপিডিতে দেখানোর পরে আমাদের কিছু জিনিস থেকেই যায়, যে একটা সমস্যা ধরা পড়ে, সাপোজ আপনি নিউরো সায়েন্সের জন্য গেছেন, নিউরো মেডিসিনের জন্য গেছেন, তো আলটিমেটলি আপনাকে ইউরোলজি দেখাইতে হবে, ডাক্তার সায়েন্স রিকমেন্ড করছে আপনাকে ইউরোলজি সিরিয়াল নাই, এখন কি করবেন? তো আবার এর জন্য একটা সময়ের বিষয় আছে, আর দেশের বাইরে যে থাকাটা খরচ, আর অনেক বিষয় থাকে, কিছু খুঁটিনাটি থেকেই থাকে। আমরা যারা অনেক সময় কিছু সরকারি চাকরিজীবী থাকে, বেসরকারি চাকরিজীবী থাকে, আরো অনেক লোকজন আছে। তো আমি যে জিনিসটা আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, ইন্ডিয়া বিশেষ করে ভেলোরে যাওয়ার পরে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কিন্তু আপনার ভালো একটা হসপিটালে দেখানোর দরকার, সিএমসি তো সিএমসির মতোই। তো এরকম একটা হসপিটাল আছে নারোভি হসপিটাল। সো নারোভি হসপিটাল সিএমসি ভেলোর থেকে একদম যে সিএমসি যে মেইন ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে পাশে রানীপেট এবং হচ্ছে গিয়ে সিএমসি, এটা দুইটার মাঝামাঝিতে মোটামুটি আপনার ভেলোর থেকে মানে যে অর্কট রোড আর কি, অর্কট রোডে তো সিএমসি মেইন ক্যাম্পাস, ওইখান থেকে মোটামুটি ভেলোর ক্যাম্পাস থেকে মোটামুটি 60 টাকার মতো রিক্সা ভাড়া আপনার লাগবে। তো এই 60 টাকা বা রিক্সা ভাড়া বললাম, সরি, সিএনজি ভাড়া। তো এখানে আপনি গেলে এখানে যে ডাক্তারের সেটআপটা আছে, আমি নিজে সেখানে গিয়েছি। তো এখানে ডাক্তারের সেটআপ, সিএমসির ম্যাক্সিমাম ডাক্তার এখানে মোটামুটি, ম্যাক্সিমাম বলবো না, কিছু ডাক্তার আছে যারা ভালো, কিছু ডাক্তার এক্সপিরিয়েন্স এমন আছে যে 40 ইয়ার্স মোটামুটি এখানে অপারেশন, মানে তারা সিএমসি তে কিছুদিন বা সিএমসির বাইরে যে বড় বড় হসপিটাল গুলো আছে সেখানে প্র্যাকটিস করে বর্তমানে এখানে তেনারা আছেন। তো আমি পরিচয় করে দিব। সো এখানের কিছু ফ্যাসিলিটি হচ্ছে, আপনি জেনার দেন সকালবেলা ভোরবেলা যদি আপনি যান, তাহলে আপনি ওই দিনই আপনার ম্যাক্সিমাম ডায়াগনোসিস কিন্তু হয়ে যাবে, এবং ডাক্তার আপনাকে সকালে একবার দেবে, বিকেলে একবার দেবে, আপনাকে কিন্তু কমপ্লিট করে দিবে। এবং কস্টে যদি বলেন যে কস্ট কেমন, কস্ট সিএমসির মতোই, একটু বেশি, বাট কস্ট করা যায় আর কি, এফোর্ড করার মতো আর কি। এরপর আসেন রিপোর্ট। তো আমরা রিপোর্টের কথা কেন বলছি, যে বাংলাদেশ বা অন্যান্য দেশের যারা আছে অনেকে কনফিউশন যে আমার দেশের রিপোর্ট তো ভালো না, বাংলাদেশের নাম নিলাম, আই এম সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, বিকজ অফ আমরা টেনশনেই থাকি যে এই ক্লিনিক্যাল টেস্ট ঠিক নাই। তো ইন্ডিয়াতে আমি একটা জিনিস কয়েকবার গিয়েছি, সো আমার কাছে মনে হয়েছে এবং আমি দেখছি মিলে, ইন্ডিয়ার যা কিছু আপনি যেখানেই যান, যে হসপিটালেই যান না কেন, সো শতকরা 99% রিপোর্ট ঠিক আছে, তারা আপনার সাথে বেইমানি করবে না এবং তারা এটা করে না, ভেজাল পছন্দ করে না। মানে সোজা কথা, আপনি প্রাণ বা প্রাণকোলা আপনি যদি সোনারগাঁ থেকে খান তাও যেরকম, আর আপনি ফুটপাথ থেকে খান সেটাও একই টেস্ট, সবই একই রকম, বাট খালি পার্থক্যটা হচ্ছে দামে। ওকে, সো কথা না বাড়িয়ে আসেন আমরা একটু দেখি যে এখানে পরিচিত হই এবং এটার প্রসেস গুলো আপনাকে বলি। আসেন দেখা যায়। সো আমি এখানে ওই ভিডিওটা আমি করতে পারিনি, দ্যাটস ওয়াই আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। সো ওয়েবসাইট থেকেই মোটামুটি আপনাকে সাপোর্ট দিচ্ছি। এটা হচ্ছে নারুভি হসপিটালের যে লিঙ্কটা, সেই মেইন ওয়েবসাইট, এই লিঙ্কটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এখানে মোটামুটি যেটা করতে হবে, সকালে ভোরে গিয়ে আপনাকে যেটা হচ্ছে কার্ড, পেশেন্ট আইডি, পেশেন্টের যে কার্ড, রেজিস্ট্রেশন কার্ডটা ওরা সকালে দিয়ে দিবে। তারপর আপনি যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যে সমস্যা সেই অনুযায়ী আপনি করবেন। ওখানে আলট্রাসোনোগ্রামে একটু সময় লাগে, তো ওরই ডোয়ার কিছু নাই, বাট ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেইন বডি, গভর্নমেন্ট বডি। এবং এই যে আমাদের যে দেখতে পাচ্ছেন আর কি, এখানে মোটামুটি এখানে সবগুলাই দেখেন, এখানে আছে, সার্জারিও হয়, রেডিওলজি থেকে শুরু করে সব, স্পাইন সার্জারি সবগুলা এখানে আছে কিন্তু। সো আমি এখানে ইউরোলজিতে দেখাইছি এবং আমার কয়েকজন পেশেন্টকে আমি পাঠিয়েছি, তারা খুব ভালো ফিডব্যাক দিয়েছে এখানে। সো এবার এখানে দেখতে আসলে কেমন। সো দেখতে আমি প্রথম আরেকটা কথা বলে নিই, যে সিএমসি কিংবা যে কোনো হসপিটালে আপনি যদি কোনো সাপোর্ট নিতে চান, তাহলে এখানকার যে গার্ড আছে, সিকিউরিটি আছে, তাদের সাপোর্ট নেবেন, এর বাইরে কিন্তু সাপোর্ট নেবেন না। এই যে গার্ডগুলো আছে এবং এই যে হসপিটালটা, এটা অনেক বড় একটা হসপিটাল, এটা অনেক বড় হসপিটাল। তো এইটা হচ্ছে হসপিটাল একদম মেইনের সাথে।
এবার এখানে 2 তলায় খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট মানে ক্যান্টিন আছে, যেখানে আপনি মোটামুটি আপনার পছন্দের এবং সুস্বাদু খাবার ভেজ এবং নন ভেজের জন্যই আছে। এবং প্রপার হসপিটালটা এত বেশি ক্লিন, মানে এত সুন্দর হাইজিন, যেটা আপনার কাছে খুব ভালো লাগবে। বেড ক্যাপাসিটিও ভালো, যে এখানে মোটামুটি আপনি দেখে নেবেন আর কি। আচ্ছা, আর কন্ট্যাক্ট ডিটেলস এর কথা যেটা বললাম, এই যে কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসটাও আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনাদেরকে মেল করতে পারেন, সরাসরি এই মেল অ্যাড্রেসে মেল করতে পারেন, ওনারা মেল করলে আপনাদেরকে জবাব দিবে। সো এই ছিল মোটামুটি হচ্ছে গিয়ে নারভি হসপিটালের ইয়ে আর কি। তো এটা হচ্ছে মেইন, একদম ঢুকেই হচ্ছে গিয়ে এটার ইয়েটা আর কি। বেড ক্যাপাসিটিও খুব শুধু জানলার পাশে পাহাড় আছে, দেখতে ভালো লাগবে আর কি। যদি কারো সার্জারি বা মেজর কোনো ইয়া থাকে তা আপনারা এখানে করতে পারেন বা এখানে যেতে পারেন। সো আশা করি এই ভিডিওটা মোটামুটি আপনাদেরকে ভালো লাগছে। তো যদি এই নারভি হসপিটাল সম্বন্ধে আপনাদের কোনো তথ্য জানার ইয়া হয়, বা সিএমসি সম্বন্ধে আপনাদের কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে আপনাদের কোনো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট বা মেডিকেল কনসালটেন্ট লাগে আর কি আপনাদের, যে আপনাদেরকে গাইড করবে, এমন কেউ যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওই দেশ মোটামুটি সিএমসি, বিশেষ স্পেশালি সিএমসিতে অনেক মহিলা পেশেন্ট থাকে যাদের সার্জারি হওয়ার পরে, আফটার সার্জারির পরে অনেক একজন মহিলা অ্যাটেন্ডেন্স দরকার হয়, অনেকের এটা থাকে না। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একজন ওখানে কয়েকজন আছে, তারা আপনাকে সাপোর্ট দিবে। দোভাষী যদি দরকার হয় সেটাও নিতে পারেন। সো থ্যাংক ইউ, দেখা হবে আর নতুন কোনো সলিউশনস নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।